কুয়াকাটা উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই শিশু, নারী ও বয়স্ক সহ বিভিন্ন বয়সের মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভিড় করছেন। এতে অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন মহল। আমরা এখানে গরিব মানুষ, আমাদের এখানে কোনো ওই রকমের ফ্যাসিলিটি নাই। তো আমাদের এখানে যদি আমরা মূলত মিষ্টি পানি যদি হয় তাহলে আমরা অনেক করতে পারি, কারণ লবণ পানির কারণে আমাদের অনেক রোগের কারণের সম্মুখীন হতে হয়, যেগুলো মনে করেন চুলকানি, বিসি, প্যাঁচড়া, এগুলো অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা। এখন যদি আমাদের এইখানে যদি মিষ্টি পানির আশঙ্কা, লবণ পানির আশঙ্কা কম হয়, তাহলে আমাদের দেখা যাবে যে অনেক এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো। একটু মিষ্টি পানি আনতে হইলে রাস্তার ওভারটেক করে যাইয়ে তারপরে একটু মিষ্টি পানি আনিয়ে তারপরে আমাদের চলা লাগে। আর এ জায়গায় তো লবণ পানি অনেকে মিষ্টির পানি আনতে পারে না, লবণ পানি ফুটাইয়ে তারপরে খায়। আর যাই হাসপাতাল থেকে তো আমাদের কোনো এরকম টিম আসে না যে এসে আমাদের ডাক্তার দেখাবে বা কিছু করে। আমাদের যাই ডাক্তারের কাছে যাইয়া দেখাই, কিন্তু যে ঔষধ কিনে খাবো এরকম সামর্থ্য অনেক সময় থাকে না, আর ভালো চিকিৎসা আমরা পাই না। আমাদের গ্যাস্ট্রিক তো হয়, পেটেও মাঝে মাঝে খাবার খাইলে অনেক সমস্যা দাঁড়াইয়ে যায়। তারপরে চুলকানি তো আছেই, পেট থেকে চুলকানি আছে। তারপরে যে টিউবওয়েল একটা ছিল, নষ্ট হয়ে গেছে, এ দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না। আমি টিউবওয়েলের পানি আইনে তারপরে ফেটকিরি দিয়ে রান্না করে খাই, কেন এসব জায়গায় পানি, ওইসব পানি তো খাওয়ার মতন তো নাই। ওইসব পানি খাইলে তো পেটেও শুকায়, তাই খাবো কেমনি? জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলীয় এলাকায় পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। পানিতে বেড়েছে লবণাক্ততা। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া, অনিয়মিত আবহাওয়া এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক খাল, বিল ও পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। গত 20 দিনে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয় ও চর্মসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1000 জন রোগী, যা আগের সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। হাঁড়ি পাতিল ধোয়ার জন্য লবণ পানি, তারপর হইলো আপনার একটা পেঁচড়া, আপনার জরাইল, মহিলাদের জায়গা সবাই গরিব, ভালো পানি পাওয়া যাইতেছে না। তারপর এ জায়গায় সবাই পানির জন্য অনেক করছে, প্রেয়ার করছে, পানির লাইন সাপ্লাই পৌরসভা থেকে দেয় না। হ্যাঁ, তারপরে বিভিন্ন সমস্যা, রোগের সমস্যা, হাসপাতাল দৌড়ি থাকা লাগে, খুদলি, পেঁচড়া এটা লাগিয়েই আছে। আমরা গরিব মানুষ, আমরা ডাক্তারের দ্বারে গেলে টাকা ছাড়া ডাক্তারে মনে করেন চিকিৎসা করে না, ঠিক আছে। তারপর আমাদের মনে করেন টাকা থাকে না, আমরা অটো চালাই, শ্রমিক, আমরা গরিব লোক, আমরা কিভাবে বসবাস করতে পারি? আমাদের জন্য একটু পানির দরকার, সেই পানির ব্যবস্থা এই সরকারের কাছে আমরা এইটা আবেদন করলাম। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে স্যালাইন ও ওষুধের চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বৈশ্বিক তাপমাত্রার প্রভাবে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ হয়, তার কারণে সামুদ্রিক উচ্চতা, সি লেভেল বাড়তেছে। এটার কারণে পানির লবণাক্ততা বাড়ে। পানির লবণাক্ততা বাড়ার কারণে পানিতে কলেরার যে জীবাণু আছে, সেই জীবাণুটা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এই কারণে আমাদের পানিবাহিত রোগগুলো বাড়তেছে। এবং চর্মরোগ আসলে বিভিন্ন কলকারখানা বা পানি দূষিত হওয়ার কারণে চর্মরোগগুলো কলাপাড়ায় বাড়তেছে। চিকিৎসা আমাদের দেওয়ার ক্ষেত্রে আমাদের যে ওষুধপত্র থাকে, দেখা যায় রুগী যত বাড়ে আমাদের স্বল্পতা তত বাড়ে, আমাদের সেগুলো সাপ্লাই দিতে হয়। যার কারণে আমাদের চিকিৎসার উপরে, ওষুধপত্রের উপরে একটা প্রভাব পড়ে, আমাদের সংকট দেখা দেয়, সাময়িক সংকট দেখা দেয়, সেগুলো আমরা উঠতে পারি। বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে বিভিন্ন সমস্যার চিহ্নিত করেছি এবং আমাদের উপকূলীয় অঞ্চলে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এই কলাপাড়ার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং এখানের স্যালাইনিটিটা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বর্ষার সিজনে এটা কম থাকলেও শুকনোর মৌসুমে এই প্রভাবটা বেশি দেখা দিচ্ছে। তো আমরা আসলে যেহেতু গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আমাদের নিচে নেমে যাচ্ছে, সুতরাং আমরা চাচ্ছি যে গ্রাউন্ড ওয়াটারের অল্টারনেটিভ সোর্স হিসেবে সারফেস ওয়াটার বা বৃষ্টির পানি, যেটা রেইন ওয়াটারকে অল্টারনেটিভ সোর্স হিসেবে ব্যবহার করতে। তো আমাদের দপ্তর ইতিমধ্যে কলাপাড়াতে রেইন ওয়াটার পানির কাজে ব্যবহার করার জন্য
রেইন ওয়াটার হারভেস্টিং নামের একটা প্রকল্প চালু করেছেন এবং এখানে আমরা সেই প্রকল্পটা বাস্তবায়ন করছি। দ্রুত নিরাপদ পানির ব্যবস্থা, গভীর নলকূপ স্থাপন, খাল ও পুকুর সংস্কার এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।